তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্মকে অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি তোমাদের অনেক কিছু জানতে আর শিখতে পারবে। আর যদি তোমরা ভগবানকে কেন্দ্র করে অর্থাৎ হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আজ আমি তোমাদের গর্ভ ঔপনিষদের বিষয়ে বলবো। গর্ভ ঔপনিষদে আমাদের বলা আছে, মাতৃগর্ভে যখন সন্তান আস্তে 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 বড় হয়, একটা মাতৃগর্ভে সন্তান 9 মাস থাকে। সেই 9 মাসের জার্নির বিষয়ে গর্ভ ঔপনিষদে বলা আছে। যাই হোক, পুরোটা তো আমি বলবো না, সামান্য মাত্রাতেই তোমাদের আমি কিছু বলতে চাই। আমাদের মানুষদের একটাই কর্ম থাকে, জানো তো, সেটা হলো মোক্ষ প্রাপ্তি করা। কিন্তু আমরা পৃথিবীলোকে এসে এই সকল কথা ভুলে যাই। তোমাদের আমি বলে দিতে চাই, মানুষ পৃথিবী লোকেও ভোগে এবং পৃথিবী লোকে না থাকাকালীন তখনও কিন্তু ভোগে। অর্থাৎ মানুষ যেই লোকেই থাকুক না কেন, প্রত্যেক লোকেই তার কর্ম অনুযায়ী তাকে কিন্তু ভোগ করতে হয়। ইভেন মাতৃগর্ভেও কিন্তু তাকে ভুগতে হয়। গর্ভ উপনিষদে খুব ভালো করে বলা আছে, মাতৃগর্ভে থাকাকালীন একটা শিশু নানা প্রকারের কষ্ট ভোগ করে। নানা প্রকারের কষ্ট। দেখবে একটা মা যখন গর্ভবতী হয়, তারপরে আস্তে আস্তে তাদের হারমোনাল ইমব্যালেন্স হতে শুরু করে এবং তার জন্য ডক্টর নানা প্রকারের মেডিসিনগুলো দিয়ে দেয়। ঠিক আছে, সেটা তো মায়ের কষ্ট হলো না, কিন্তু পেটের ভিতরে বাচ্চাটার তো কষ্ট হবেই। এবং এটা বলে লাভ নেই, এটা প্রত্যেক বাচ্চাকে ভুগতে হয়। আমরাও ছোটোবেলায় ভুগেছি কর্ম অনুযায়ী। যে দেখো, একটা কথা তো একেবারেই 100% সত্যি, যেটা কিনা কর্ম অনুযায়ী মানুষকে ভোগ করতে হয়, সেটা ইহকাল হোক পরকাল হোক, ইভেন গর্ভ অবস্থাতেই হোক না কেন। গর্ভ অবস্থাতে মাতৃগর্ভে যে সন্তান ভোগ করে না, এটা কিন্তু ভুল কথা। দেখবে গর্ভ অবস্থাতে মাদের পেটে ব্যথা করে, তো ওই কষ্টটা কিন্তু মা তো পেলই, সাথে বাচ্চাটাও পায়। এরকম কিন্তু এই সমস্ত ডিটেলসে কিন্তু লেখা আছে। পেটের মধ্যে নানান রকম অ্যাসিডিক ফর্মেশন হয়, সেগুলোকেও কিন্তু তাকে ভোগ করতে হয়। দুঃখ, বেদনা, জ্বালা, অনেক কিছু ভোগ করতে হয় মাতৃগর্ভে থাকাকালীন। একটা শিশুর মধ্যে একটা আত্মা আছে এবং সেই আত্মাটাকে সকল প্রকারের দুঃখ বেদনা সব সহ্য করতে হয়। এবং তখন সে নিজেকে প্রমিস করে যে আজ যে আমি এত দুঃখ বেদনা এত কিছু আমি সহ্য করছি, আমি মাতৃগর্ভ থেকে যেই মাত্র পৃথিবী জগতে যাব, তখন আমার একটাই কাজ হবে, সেটা হলো মোক্ষ প্রাপ্তি করা। কিন্তু মানুষ তো মানুষই হচ্ছে, মাতৃগর্ভ থেকে যেই মাত্র টানেলের মাধ্যমে বাইরের জগৎটা সে দেখতে আসে, যেই মাত্র সে বাইরের জগতে চলে আসে এবং বাইরের জগতের ভৌতিক জিনিসগুলোতে সে লিপ্ত হয়ে যায়, এবং সে যে নিজেকে প্রমিস করেছিল যে আমি এই দুঃখ বেদনা জ্বালা আর সহ্য করতে পারছি না, এইগুলো থেকে আমি মুক্তি পাওয়ার জন্য আমার আত্মাটাকে পরমাত্মার সাথে মিলন ঘটাবো, তবে গিয়েই মোক্ষ হয়, সেই দিকে করব, সেই দিকের পথে আমি চলব। তখন কিন্তু তারা ভুলে যায়, তখন আবার সেই ভৌতিক জগতে নানান প্রকারের জিনিস নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যায় এবং তারপরে তার সংসার জীবন যেটা হয় আর কি, শৈশব, যৌবন, বার্ধক্য, এই সমস্ত সব কিছু চলে আসে।
তো বন্ধুরা, গর্ভ অবস্থায় থাকাকালীনও সন্তানকে কিন্তু ভোগ করতে হয় অনেক জ্বালা। মানুষ নিজের কর্ম অনুযায়ী কিন্তু জ্বালা ভোগ করে। আজ যে আমরা মানুষ হয়ে জন্মেছি, এটাও আমাদের কর্ম অনুযায়ী। এবং মানুষ্য যোনিটাই হলো এমন একটা যোনি যার মাধ্যমে মোক্ষ পাওয়া যায়। কিন্তু মানুষ সেইটাকে ভুলে, অর্থাৎ সেই সকল কথা তাদের হয়তো পৃথিবী লোকে আসার পর সব পরিত্যাগ করে দেয়, এবং তারা একটা সময় আসে, সবাই নয়, একটা সময় আসে ভগবানকেই অস্বীকার করে, অর্থাৎ তার যে আত্মাটা পরমাত্মার দেওয়া সেটাই অস্বীকার করে। এবং তার পরিবর্তে তাদের তো সেই কর্মটা ভোগ করতেই হবে, এটা তো কিছু করার নেই। তো এই হলো ব্যাপার, কর্ম মানুষের পিছু কখনো ছাড়ে না। কর্ম খুব ক্রূর হচ্ছে, কর্মের ফল সকলকে ভোগ করতে হয়, সেটা তুমি যেই জগতেই থাকো না কেন। ইভেন মাতৃগর্ভেও কর্মের ফল ভোগ করতে হয়। আর যদি কেউ কর্মের ফল আর ভোগ করতে চায় না, কর্ম করতে চায় না, তখন তাকে মোক্ষের দিকে এগোতে হয়, এবং মোক্ষ করতে গেলেও তখনও কিন্তু কর্ম করতে হয়। এই হয়েছে সব কিছু। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, মানে যত আমি পড়েছি বুকসগুলো, বা যত কিছু পড়ি, বা এতটুকু হলেও যতটুকু জ্ঞান অর্জন করেছি, আমি এতটুকু বুঝতে পেরেছি সব কিছু কিন্তু কর্মভিত্তিক হয়। তুমি ভগবানের কাছেও যাবে, সেটাও তোমার কর্ম। তুমি ভগবান থেকে দূরে হটে যাবে, সেটাও তোমার কর্ম। তুমি মোক্ষ প্রাপ্তি করবে, সেটাও তোমার কর্ম। তুমি মাতৃগর্ভে থাকবে, সেটাও তুমি কর্ম। প্রত্যেকে কিন্তু মাতৃগর্ভে যাবারও স্থান পায় না, এই হলো ব্যাপার। তো বন্ধুরা, যতটুকু জানি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করতে একদম ভুলবে না। তো যদি কোনো টপিকের উপর জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো আজকের মতন টাটা।